বাজারে লাই শাক থাকতে থাকতে লাই শাকের ডাঁটা দিয়ে ডালের একটা সুন্দর রেসিপি তাড়াতাড়ি বানিয়ে নিন। লাই শাক খাওয়ার পর এই ডাঁটাগুলো কিন্তু অনেকেই ফেলে দেয়। এই ডাঁটাগুলো দিয়ে দারুণ স্বাদের ডালও বানানো যায়, আবার সবজিও বানানো যায়। আজ আমি ডালের একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এই ডাঁটাগুলো সেদ্ধ হয় না শাকের সাথে, তাই অনেকে কিন্তু ফেলেই দেয়। ডাঁটাগুলোকে এইভাবে করে সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব প্রথমে। ডাঁটাগুলো কাটতে কাটতে এদিকে আমি কুকারে 1 বাটি মসুর ডালকে ধুয়ে সেদ্ধতে বসিয়েছি। জাস্ট একটা সিটি মেরে এটাকে নামিয়ে রাখবো। পুরোপুরি একদম সেদ্ধ করব না, একটু আধা সেদ্ধর মতো করব। এদিকে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এখন ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে ডাঁটাগুলো একটু ফুটলে পরে যখন একটু সিদ্ধ হয়ে আসবে, ভাপিয়ে জলটা ফেলে দিলে এটার তেতো ভাবটাও চলে যাবে। ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে এদিকে কুকারটাও খুলে গেছে। ডালগুলো দেখুন এরকম আধা সিদ্ধর থেকে একটু বেশি হয়েছে। এরকমই হলে ডালটা কিন্তু খুব ভালো হবে। ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু নরম নরম হয়ে আসছে। এখন আমি নামিয়ে এটাকে জলটা ঝারিয়ে নেব। এখন কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটা ভাজা করে নিয়ে তারপর 10-12 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি। রসুনগুলোকে দিয়ে প্রথমে ভাজা করে নেব, হালকা ব্রাউন কালার হওয়া না পর্যন্ত। যতক্ষণ না ফ্লেভার চলে আসলো ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিয়ে তারপর টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এখন এটাকে একটু ভাজা করে নেব। নুনটা দিলে তাড়াতাড়ি মজে যাবে। নুনটা দিয়ে একটু সময় ভাজা করতে করতে টমেটো আর পেঁয়াজটা যখন মজে গেল তখন এটার মধ্যে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা একটু সময় ভাজা করে নিলাম যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধটা চলে যায়। এখন এটার মধ্যে আগের থেকে সেদ্ধ করা লাই পাতার ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ভাজা করে নিতে হবে, তাহলে লাই পাতাটার ডাঁটাগুলো ভাজা হলে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। লাই পাতার ডাঁটাগুলো যখন একটু ভাজা হয়ে গেল তখন এটার মধ্যে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম আর কুকারটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এই ডালের ঘনত্বটা আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন, পাতলা ঘন এইভাবেও রাখতে পারেন। আর এই ডালটা কিন্তু একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, যেহেতু এটা রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। 2-3 মিনিট ফুটে যাওয়ার পর ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।